আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। জুলাই ছিল বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অন্যতম একটা গণ আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে জনগণ দেশে পরিবর্তন আনতে চেয়েছে, দেশে গণতন্ত্র আনতে চেয়েছে, দেশে জনগণের শাসন আনতে চেয়েছে, জনগণের ভয়েস যাতে শাসনতন্ত্রে শোনা যায় তার জন্য চেষ্টা করেছে। যেমন করে ৯০-তে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, যেমন করে ৭০-এ আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, জনগণ তার অধিকারের জন্য সংগ্রাম করেছিল। কিন্তু বরাবরের মতো বাংলাদেশ জুলাই আন্দোলন পরবর্তী সময়ে কি দেখেছে জুলাই জনগণের চাহিদাকে ধারণ করতে পারেনি। জুলাই হয়ে গেছে সম্পদের পুনর্বন্টনের একটা উৎসব, নগ্ন উৎসব। আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, ক্ষমতা নিয়ে তিনি তার অনুগত লোকজনদেরকে দিয়ে তিনি তার শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যেখানে জনগণের বা যোগ্যতার অথবা পরিবর্তনের কোন রকমের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখেছি বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল, প্রান্তিক জনগোষ্ঠী জীবন দিয়েছিল। নেতৃস্থানীয় কোন লোক কাউকে রাস্তায় দেখা যায়নি, এবং এই আন্দোলন সাকসেস হবে সেটাও নেতৃস্থানীয় লোকজন বিশ্বাস করেনি। কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের পরিবর্তন চেয়ে বুকের তাজা রক্ত দিয়েছিল। প্রায় ২,০০০ ছেলেপেলে নিহত হয়েছে, ২০,০০০ ছেলেপেলে আহত হয়েছে, লক্ষ লক্ষ ছেলেপেলে রাস্তায় আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের ফসল হিসাবে হাসিনা সরকারের ১৭ বছরের ফ্যাসিজম দেশ থেকে পালিয়ে গিয়েছে, মন্ত্রী এমপিরা দেশ থেকে পালিয়ে গিয়েছে, দেশের প্রশাসন যন্ত্র অচল হয়ে গিয়েছে, পুলিশ অচল হয়ে গিয়েছে। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল? ইউনূস ক্ষমতা নিয়েছে, তার জন্য সে কি করেছে? সে ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছে, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স দিতে হবে না সেটা মওকুফ করে নিয়েছে, সামনেও ট্যাক্স দেবে না সেটাকেও সে নিশ্চিত করে নিয়েছে, আদম ব্যাপারের লাইসেন্স নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছে। এরকম করে নিজের জন্য যা যা কিছু অর্জন করা যায় সেগুলো করেছে। তার গ্রামীণের দীর্ঘদিনের সহকর্মী লামিয়া মোর্শেদ, তারপরে নূরজাহান বেগম, এরকম সবাইকে মন্ত্রী পরিষদে নিয়ে এসেছে, উপদেষ্টা পরিষদে নিয়ে এসেছে, এবং সে চিটাগাং কেন্দ্রে শাসনতন্ত্র তৈরি করেছে। তবে ১৭ বছরের হাসিনাতান্ত্রিক যে শাসনতন্ত্র ছিল, সেই শাসনতন্ত্র থেকে আমরা ইউনূস তান্ত্রিক চিটাগাং তান্ত্রিক শাসনতন্ত্রে আবর্তিত হয়েছি। এরপরে আমরা দেখেছি শামীম ওসমান হাদি, শরীফ ওসমান হাদি, তারপরে নাহিদ ইসলাম, তারপরে আমাদের মাস্টার মাইন্ড খ্যাত যে নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছি সামনে আসতে, এবং আমরা দেখতে পেয়েছি নানা রকমের বাণিজ্য হতে, সম্পদ কুক্ষিগত করতে। অতি সম্প্রতি একটা সাক্ষাৎকার কালের কণ্ঠে দেখা গেছে, যেখানে আমাদের আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া তার ৫,০০০ কোটি টাকা সম্পদের অর্জনের কথা বলেছেন, এবং যে অর্জনে তিনি দাবি করেছেন এটা তার পরিশ্রমের ফসল। ৫,০০০ কোটি টাকা, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া নানা জায়গাতে আলোচনা হচ্ছে। এখন এই সাক্ষাৎকার, যেটা আমি জানি না সাক্ষাৎকারটা কি সত্যিকার অর্থে নিয়েছে নাকি নিয়েনি, তবে পত্রপত্রিকা অনেকদিন ধরে তো আলোচনাগুলো হচ্ছে। নিয়োগে নানা রকমের অনিয়ম হয়েছে, এলাকায় নির্বাচন করার জন্য নানা রকমের অবৈধ সুযোগ সুবিধা দিয়েছে। সুতরাং যেটা বলতে চাচ্ছি, জুলাই তার যে অভিষ্ট লক্ষ্য সেটা অর্জন করতে পারেনি। জুলাই বেসিক্যালি হয়ে গিয়েছে সম্পদশালীদের সম্পদ পুনর্বন্টনের একটা হাতিয়ার, যেখানে গরিব মানুষ গরিব হয়েছে, যেখানে প্রান্তিক জনগোষ্ঠী
তাদের জীবন মান হারিয়েছে। কিন্তু কেউ কেউ আবার কি করেছে, এই জুলাইকে ব্যবহার করে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আমরা দেখেছিলাম হাসিনা সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ে যে দায়িত্ব পালন করেছেন সেই বিপুল, তার যে কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা যে সম্পদ, সেই সম্পদ আমাদের উপদেষ্টা পরিষদের কোন একজন উপদেষ্টা ম্যানেজ করেছেন। আমরা দেখেছি সিআরআই টিআরআই কি কি জানিয়েছিল হাসিনা সরকারের, সেগুলো সম্পদ এনসিপির ব্যানারে নানাভাবে লুটপাট করেছে। আমরা দেখেছি হাসিনা সরকারের সমর্থন পাওয়া নানা রকমের ব্যবসায়িক গোষ্ঠীকে নানা রাজনৈতিক দলের ছত্র ছায়া নানাজন কি করেছে, লুটপাট করেছে। হাসিনা সরকারের মন্ত্রী এমপি তারা তো দেশ ছেড়ে পালিয়েছে। আমরা দেখেছি ক্রিকেট বোর্ডে তামিম ইকবাল কারা কারা আছে, তারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ক্রিকেট বোর্ডের হাজার হাজার কোটি টাকা যে সম্পদ, সেগুলোকে তারা ম্যানেজ করছে। নানাভাবে সম্পদ পুনর্বন্টন হচ্ছে, নিজেরা তাদের ভাগ বুঝে নিচ্ছে। অন্যদিকে প্রান্তিক জনগোষ্ঠী কি পাচ্ছে, ট্যাক্সের বোঝা বেশি বেড়ে যাচ্ছে, ভ্যাটের বোঝা বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি পাচ্ছে, মুদ্রাস্ফীতি পাচ্ছে। জীবন মান দিন দিন গরিব থেকে গরিবের দিকে যাচ্ছে। সুতরাং জুলাই বেসিক্যালি বাংলাদেশকে কি দিয়েছে? জুলাই বাংলাদেশকে কিছুই দেয়নি। জুলাই কিছু কিছু সম্পদশালী লোকজনদেরকে তাদের সম্পদের পুনর্বন্টন করেছে। লুটপাট আগে করতো আওয়ামী লীগের কিছু লোকজন, এখন করবে নতুন যারা আসছে তারা। ইউনূস আগে বঞ্চিত হয়েছিল, এখন ইউনূসের জায়গায় কারা বঞ্চিত হচ্ছে? আমাদের দরবেশ খ্যাত সালমান এফ রহমান অথবা আইনমন্ত্রী আনিসুল হক ওরা এখন জেল খাটছে। তাহলে পুরো জিনিসটা হচ্ছে আসলে দৃষ্টি বিভ্রম, যেখানে বাংলাদেশের জনগণকে দাবার গুটির মতো করে আসলে ইউজ করা হয়েছে। আমরা দেখেছিলাম তারেক রহমানকে লন্ডনে বলতে যে আপনারা আমার হাতকে শক্তিশালী করুন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার এই সংগ্রামে আপনারা আমার সাথে অংশী হন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়েছে। যে নির্বাচনটা হয়েছে যেখানে আমরা দেখেছি চোর ডাকাত বদমাশদেরকে তারা মনোনয়ন দিয়েছে, যোগ্যতম লোকদেরকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা দেখেছি যে নির্বাচনটা হয়েছে সেটাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন বলা হচ্ছে, কারণ এখানে কারা কারা নির্বাচিত হবে সেটা আগে থেকে ঠিক করা হয়ে গিয়েছে। আর আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচন সেটা তো অবশ্যই একটা ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনটা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটা নির্বাচন ছিল না, সেটা নির্বাচনের নামে প্রহসন ছিল। আমরা যে গণতন্ত্রটা পেয়েছি সেটা আসলে গণতন্ত্র না, সেটা নির্বাচনের নামে প্রহসন। আমরা জনগণের যে শাসনের কথা বলে আসছি 17 বছর ধরে, আমরা ন্যায়ভিত্তিক যে শাসনের কথা বলে আসছি সেটা আসলে ছিল প্রহসন। আমরা এখন দেখতে পাচ্ছি যে শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সেখানে ন্যায়ের কোনো চিহ্ন নাই। আমরা দেখতে পেয়েছি গত 2 বছর ধরে ইউনূস জনগণকে যে সংস্কার নাটক গিলিয়েছে সেটা আসলে ছিল প্রহসন। ভোটের অধিকার, ভোটাধিকার, গণভোটের যে রায়গুলা সেগুলো ছিল প্রহসন। সুতরাং জুলাই বাংলাদেশ কি অর্জন করেছে? জুলাইতে বাংলাদেশ কিছুই অর্জন করেনি। আপনারা মন্তব্যে জানাতে পারেন যে জুলাই বাংলাদেশ কি অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি সম্পদের জাস্ট পুনর্বন্টন হয়েছে, কেউ পালিয়ে গিয়েছে, নতুন যারা এসেছে তারা এখন সম্পদ লুটপাট করছে। বাংলাদেশের 20 কোটি মানুষই আগের মতো সেই অভাবগ্রস্ত রয়ে গেছে, সেই দেশে পরিবর্তন চাওয়ার আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়েই তারা তাদের সন্তানদেরকে বড় করছে। তারা স্বপ্ন দেখছে আমাদের আঙ্কেল টমস কেবিনের মতো, যে যারা রাজনীতি করবে রাজনীতিবিদদের ছেলেরাই কি হবে, বাবার দোয়া মায়ের দোয়া নিয়ে নানাভাবে তারা কি করবে, মন্ত্রী এমপি হবে, দেশ শাসন করবে। যারা বুকের তাজা রক্ত দিয়ে দিবে তারা আঙ্কেল টমস কেবিনের মতো কৃতদাস থেকে যাবে।
গার্মেন্টসে যারা কাজ করবে তারা কৃতদাস থেকে যাবে, যারা দেশে বিদেশে শ্রম বিক্রি করছে তারা কৃতদাস থেকে যাবে। দেশে শাসনতন্ত্রে দেশের মানুষের ভয়েসের কোনো প্রতিফলন হবে না। আমি যে কথাগুলো বলেছি কোন কথার সাথে আপনারা কিভাবে দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে জানাতে পারেন। তাহলে আমরা যে কথাটা বলেছি, জুলাই ছিল বাংলাদেশের জন্য কোনো পরিবর্তন নিয়ে আসেনি। যে পরিবর্তন নিয়ে এসেছে সেটা হচ্ছে সম্পদশালীদের সম্পদের পুনর্বন্টন হয়েছে। শিলং সালাউদ্দিন শিলংয়ে ছিল, সেখান থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কিছু লোকজন বিদেশে পালিয়ে গেছে। তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে এসেছে। বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দলবল অন্য দেশে চলে গিয়েছে, ঠিক যেমন 2009-তে হয়েছিল 11 পরবর্তী সময়টাতে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়, ক্ষমতার পরিবর্তন হয়, গণ আন্দোলন হয়, বিপ্লব হয়, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এবং তার একটাই কারণ, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি সবাই সেই রাজতন্ত্রের ধারক এবং বাহক। বাবার দোয়া, মায়ের দোয়া, ক্রিকেট বোর্ড, রাজনীতিবিদ, এভাবেই চলছে বাংলাদেশ। আপনারা আমাদের কোন কথার সাথে দ্বিমত পোষণ করেন সেটা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।